আজকে রান্না হবে এই দেশি ট্যাংরা আর তার সঙ্গে যে পাকাল মাছ, এইগুলো দিয়ে আর আলু বেগুন আর বড়ি দিয়ে পাতলা ঝোল, চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের ইঁচড়, আর এই যে ভেন্ডি, এই যে এরকম লম্বা লম্বা করে কেটে ভাজা। চিংড়ি মাছগুলো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেবে। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। সামান্য একটু লবণ দিয়ে দেবো যাতে মাছ লেগে না ধরে। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এবার এই মাছগুলোতেও লবণ হলুদ মাখিয়ে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার এই মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার ইঁচড়ের আলুগুলো ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছের ঝোলের জন্য যে বড়ি দেব বলেছিলাম, সেই বড়িগুলো এবার ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বড়ি খুব বেশি ভাজতে হবে না, তাহলে শক্ত হয়ে যায়। হালকা ভাজা হলেই তুলে নেব। মাছের ঝোলের বেগুনগুলো ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই যে বেগুনগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। মাছের আলুগুলো এবার ভেজে নেব। মাছের আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই যে লাল লাল করে ভেজে দিয়েছি। আমি কিন্তু লবণ হলুদ দিইনি, লবণ হলুদ ছাড়াই ভেজেছি। আপনারা চাইলে একটু হলুদ লবণ দিতেই পারেন। এবার মোটামুটি সব ভাজাভুজি কমপ্লিট। এবার ভেন্ডিগুলো ভেজে নেব, তারপরে তরকারি রান্না করব। এবার দিয়ে দেবে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। দু তরকারির জন্যই আমি মশলা বেটে নিয়েছি, লঙ্কা, আদা আর জিরে, আর এখানে আছে ইঁচড়ের জন্য রসুন বাটা। প্রথমে মাছের ঝোল করব, সেই জন্য মাছের ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু ভাজাই ছিল, এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ, কিছুটা জিরে বাটা, আদা বাটা আর লঙ্কা বাটা। এবার দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। মশলা যাতে পুড়ে না যায়, সেই জন্য একটু সামান্য জল দিয়ে দেব। এবার এর মধ্যে দেব অল্প একটু টমেটো, পরিমাণ মতো ধনে গুঁড়ো, আর রঙের জন্য দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইবার মশলা খুব ভালোভাবে আলুর সঙ্গে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এইবার একটু জল দিয়ে আলুগুলো ঢাকা দিয়ে দেব। এতে মশলাটাও আরেকটু ভালোভাবে কষানো হয়ে যাবে আর আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন, আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো জল। ঝোল খুব সুন্দরভাবে ফুটে গেছে, এবার ভেজে রাখা বড়ি, বেগুন আর মাছ দিয়ে দেব। মা ঠাকুমারা বলে
তরকারিতে ফোড়ন দুইবার দিলে তরকারির টেস্ট হয় ভালো, তাই আজকে আমি পরে ফোড়ন দেব। তাই তরকারিটা এখন নামিয়ে রাখছি। এবার তরকারি ফোড়ন দেওয়ার জন্য তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার দেব তেজপাতা আর শুকনো লঙ্কা, আর তার সঙ্গে দেবো একটু আদা জিরে বাটা। ফোড়ন দিয়ে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, এইবার তরকারি ঢেলে দেব। তরকারি খুব সুন্দরভাবে ফুটে গেছে, এবার একটু গরম মশলার গুঁড়ো দেব। এবার মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই যে মাছের ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এইভাবে দুইবার ফোড়ন দিয়ে তরকারি রান্না করবেন, দেখবেন তরকারির খুব সুন্দর টেস্ট হয়। এবার এঁচড় চিংড়ি রান্না করব, তার জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে তেল। তেলটা একটু বেশি দিতে হবে, না হলে এঁচড় ভালো লাগবে না। তেল গরম হয়ে গেছে, এবার ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার বাকি মশলাগুলো সব দিয়ে দেব। কেটে রাখা টমেটো, জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, আর দেব পরিমাণ মতো লবণ আর হলুদ। আর আছে রসুন বাটা। এবার সবকিছু ভালোভাবে কষিয়ে নেব। ধনে গুঁড়ো দিতে ভুলে গেছিলাম, তাই এখন দিয়ে দিচ্ছি। কালারের জন্য দেব একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলার থালা ধোয়া জল। মশলা কষানো হয়ে গেছে, এইবার দিয়ে দেব ভেজে রাখা আলু আর সেদ্ধ করে রাখা এঁচড়। আপনাদের এঁচড় কাটা দেখানো হয়নি, আমার অন্য ভিডিওতে এঁচড় কাটার সহজ পদ্ধতি দেখানো আছে, আপনারা দেখে নেবেন। এঁচড়টা আমি প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তাহলে খুব ভালো হয় এবং এঁচড়ের মধ্যে মশলাটাও খুব ভালোভাবে ঢোকে। এঁচড় আর মশলা খুব ভালোভাবে মিশে গেছে, এইবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে চিংড়ি মাছগুলো এর সঙ্গে একটু ভালো করে ভেজে নেব। এইবার দিয়ে দেব জল। এখানে খুব বেশি জল দেব না, যাতে এই আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায় আর তরকারিটা একটু সামান্য রস রস থাকে, সেই পরিমাণেই জল দেব। জল দিয়ে ঢাকা দিয়ে দেব, যাতে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং এঁচড়টাও আর একটু সফট হয়। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার এসছে। আর এই যে এঁচড় আর আলুগুলো একদম খুব সুন্দর পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে, তার সঙ্গে চিংড়ি মাছটাও সেদ্ধ হয়ে গেছে। এবার দেব একটু গরম মশলা গুঁড়ো। আর দেব কুচনো ধনেপাতা। এবার ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় অবশ্যই আপনারা চেক করে নেবেন যে লবণ ঠিক আছে কিনা, যদি প্রয়োজন হয় এই সময় একটু দিয়ে দেবেন। আমার একটু লবণ লাগবে, তাই আমি দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মিশিয়ে নেব। আমাদের এঁচড় চিংড়ি রেডি, এইবার নামিয়ে নেব। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, খেতে দুর্দান্ত লাগবে। কি সুন্দর কালার এসছে।
ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এমন ঘরোয়া আবেগভরা রেসিপি নিয়ে আবার ফিরবো আমি।